আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি। একটাই উদ্দেশ্য ছিল, যাতে অন্ধকার থেকে মানুষেরা আলোর পথে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, খারাপ মানুষগুলি যাতে করে ভালো হতে পারে, এই একটাই উদ্দেশ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে আল্লাহর নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যত নবী এবং রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সব নবী এবং রাসূলদের একটাই দায়িত্ব ছিল, যাতে করে খারাপ মানুষগুলি ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যদি তিনি এমপি হন, এই গ্রামের মধ্যে একটা যদি চোর থাকে, তাকে ভালোবাসবে, আদর করে বলবে বাবাজি আসো, এক কাপ চা খায়া যাও, পারলে তার জেলখানায় পাঠিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? একটা যদি গাঞ্জাখোর বা ফেন্সিডিল খোর বা কোনো নেশাখোর যদি আসে, ভালোবাসবে? কথা বলেন না। মানে যারা নেশা করতেছে মোটে কালে বলতে চায় না, দেখবেন কিটা কথা কয় না, বলেন তো ভালোবাসবে? কোনো অন্যায় কাজ করলে, চুরি করলে, বাটপারি করলে, যে কোনো অন্যায় করুক না কেন, এটা কিন্তু প্রশ্রয় দেওয়া হয় না। এজন্যই তো আমাদের সমাজের ভিতরে আমরা প্রশাসনিক একটা ডিপার্টমেন্ট টোটালি রেখে দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করলাম, কিন্তু দুঃখের বিষয় হলো দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে একটাই, যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা মনে করি আমাদের মাথার তাজ, তারাই আমাদেরকে ফকির বানিয়ে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে দেন টাকা। উনি ব্যস্ত মানুষ, এসে আপনাদেরকে এটুক সময় দিয়েছে, এটাই আপনাদের জন্য কপাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আমরা সমাজের ভিতরে যাকে আমরা সবচেয়ে বড় জায়গায় বসাই, কিন্তু তাকে দায়িত্ব দিয়ে বসানোর পরে একটা জিনিস আমরা দেখতে পাই, তার কাছে আমরা যে প্রফিট আশা করেছিলাম, মনে হয় প্রফিট নেওয়ার বাদ দিয়ে, প্রফিট পাওয়া বাদ দিয়ে ওই জায়গায় বসে সে প্রফিট মারে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে আমরা যতই কথা বলি না কেন, যতই লেকচার দিই না কেন, যতই বড় বড় বলি ঝাড়ি না কেন, যে যত বড় জায়গায় থাকে, যে যত বড় জায়গায় থাকে, সুযোগ পেলেই ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মান করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য ছিল যাতে অন্ধকার থেকে আলোচ্ছন্ন মানুষগুলি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছে, যাতে করে মানুষগুলি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, জাহান্নামী মানুষগুলি জান্নাতি হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যতই ওয়াজ নসিহত করি না কেন, আমরা আসল জায়গায় এক হয়ে থাকি। আমরা দুনিয়ায় একদিকে থাকলেও আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে চাই না, নবীকে নবী হিসেবে নবীর জায়গায় মানতে চাই না। বরঞ্চ আমাদের অবস্থান হচ্ছে এমন, আমরা যেই অবস্থানে থাকি না কেন, ওই অবস্থানেই আমরা অনড়ট থাকি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কবির মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, নবী আমার সিজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জিবরাইলকে বললেন, নবীজি আপনি কাঁদবেন না, বরঞ্চ আপনি দাঁড়ায়া পড়েন, আপনি আঙ্গুলের ইশারা করে ডাক দিতে দেরি হবে, ওই গাছ এসে কালিমা পড়তে দেরি করবে না। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আপনারা কি রাগ করতেছে? আপনারা কষ্ট পাচ্ছেন? ভাই, অনেকেই আছে যে নেতারে ভালোবাসে শুধু দেখার জন্য, ঠিক না? কথা বলেন না, আমি ভুল বললে কাউন্টার দিবেন। নেতারে খুশি করার জন্য দেখেন এই মাহফিলকে তারা ভালোবাসে না। কথা বলেন না কেন? মুসলমানের মতো আওয়াজ তুলেন, নেতার সাথে চলে গেল, ঠিক না? কোরআনকে যদি মহব্বত করতো তাহলে ওভাবেই থাকতো। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধানে দেখতে পাবা, কিয়ামতের দিন ভিডিও চিত্রের মধ্যে দেখানো হবে, পালানোর জায়গা পাবা না। কথা বলেন ঠিক কিনা?
এত সহজ, অতগুলো গুড় হাফ কেজি না, মনে করেছে 2 দিনে, বেশি দিনের কত পাতি নেতা দেখলাম লুঙ্গি পড়তে পড়তে হঠাৎ চশমা কপালে নাই, চোখে নাই, কপালে দিয়ে বেড়ায়। জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কত পাতি নেতা দেখলাম হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ। টুডে টুমোরো পালানোর জায়গা পাবো না, দুনিয়ার মধ্যে পার পেলেও আসমানের মালিক পার দেবে না, কথা বলেন ঠিক কিনা? যত বড় চিটার, বাটপার, মদবাজ, জুলুমবাজ, যত প্রকার লোক আছে দুনিয়ার মধ্যে, তারা পার পেলেও আল্লাহ তাদেরকে পরকালে তাদেরকে ছাড় দেবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা নিজে জুলুমকে পছন্দ করি না, যারা জুলুম করে আমি আল্লাহ তাদেরকেও পছন্দ করি না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। যারা আজকে কোরআনের মাহফিলে আসলেন, বসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তথ্য আছে না নাই? আল্লাহ কি দেখতে পাচ্ছেন? বলেন না, আল্লাহ দেখতে পাচ্ছেন? আচ্ছা বলেন তো, আল্লাহর আকার আছে? অনেকে বলছেন না। আমি আপনাদেরকে বলি, যারা আল্লাহর আকৃতি বিশ্বাস করবে না তারা মুসলমান থাকতে পারে। হাদিস নেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাসীর গায়ে প্রহার করে ফেলেছি। সাহাবী মানুষ তো অনুতপ্ত হয়েছে, রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রহার করে ফেলেছি। আল্লাহ নবী বলছেন, তাহলে কি করবা? বলে কাফারা দেওয়া লাগবে। আল্লাহ নবী বললেন, সে মুসলমান কিনা তাকে প্রমাণ করা লাগবে। তাকে ডেকে আনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিন্তু জিজ্ঞাসা করেনি যে কালেমা পড়, বলেছিল না? কালেমা পড়তে বলেছিল, বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সে আঙ্গুলটা উপরের দিকে বলেছিল, আরশে আছে। সুবহানাল্লাহ। আলাল আরশি ইস্তাওয়া। এত বড় আয়াত আল্লাহ স্পষ্টভাবে নাজিল করার পরেও অনেক আলেম ওলামা আল্লাহর আকৃতি বিশ্বাস করে না। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আজকে আমাদের নির্ভেজাল ঈমানের জন্য বলতেছি, যারা আল্লাহর আকৃতি বিশ্বাস করবে না এরা মুসলমান থাকতে পারে না। সে যত বড় আলেম হোক না কেন, সে আলেম হতে পারে না, কারণ আল্লাহর আকৃতি ডাইরেক্ট স্পষ্ট কোরআনের আয়াত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, মজার তথ্য সামনে পাবেন। রব্বে কারীম সুন্দর করে ডাকতে বলছেন, হাবিব টেনশন করবেন না, আপনি শুধু ডাকতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাঠাতে দেরি করব না। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দানিশী মা বোন যারা আছি, একটু গভীর মনোযোগ দেন। মা, আপনাদের বিষয়ে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এতটুকু বলার পরে শেষ পর্যন্ত আমরা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করে ওই খেজুর গাছ এসেছিল কিনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বলতেছেন, একটু মজার ব্যাপার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না, নিশ্চয়ই, ইন্না, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, 6টি শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেখানে ব্যবহার করেছে, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিত বোধক শব্দ বলা হয় হুরফে মুসাব্বাত বিল ফেল। এই শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ব্যবহার করেছে, এক ধরনের যেন দৃঢ়তা প্রমাণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন না কেন? সন্দেহ আছে নাকি? ও মুসলমান, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও ওই কথাটাকে প্রমাণ করার জন্য, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকফুরুনা, মুজারেস সিগাব, আল্লাহ বলছে অস্বীকার করেছিল এবং করবে। ও নবী, তোমার সামনে ইহুদিরা অস্বীকার করবে, আবার ভবিষ্যতে অনেক মানুষ আছে যারাও অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে টান দিচ্ছেন। দেখেন কোরআনের মুজিজা। কোরআন সেই 1400 বছর আগে ব্যাকডেট হওয়া কিতাব না, বরং আল্লাহ এমনভাবে শব্দগুচ্ছ, এমনভাবে মালা করে দিয়েছে যাতে করে 2023 সালে 25শে ডিসেম্বরের মধ্যেও এই আয়াত, এই তথ্য খুঁজে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে, বিআয়াতিল্লাহ,
তারা অস্বীকার করেছিল এবং করবে বিআয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিআয়াতিল্লাহর ব্যাখ্যা তাফসীর রুহুল মানির ভিতরে এসেছে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা ব্যাখ্যা করা হয় বিআয়াতিল্লাহ দ্বারা। এক নম্বর ব্যাপার হলো, এক নম্বর বিআয়াতিল্লাহর অর্থ দ্বারাই সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করে। এক নম্বর ব্যাপার হলো, এক নম্বর বিআয়াতিল্লাহর অর্থ, এক নম্বর সরাসরি বিআয়াতিল্লাহ দ্বারা সরাসরি কোরআনের আয়াত অস্বীকার করে। দুই নম্বর বিআয়াতিল্লাহর ব্যাখ্যা করা হয়েছে, দুই নম্বর ব্যাখ্যা করা হয়েছে বিআয়াতিল্লাহ মানে নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ওই যে নিদর্শন দেখাচ্ছে, দেখানোর সাথে সাথে কেউ কালিমা পড়বে আর কেউ পড়বে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বোঝাচ্ছেন, হাবিব আপনার এই আয়াত দেখার পরে, এই নিদর্শন দেখার পরেও, তারপরেও অনেক ব্যক্তি আছে যারা ঈমান আনবে না। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও গো দয়াময় তুমি প্রভু কবুল করো আমায়। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। যারা ইসলামের পথে শাহাদাত বরণ করে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব তারা অস্বীকার করবে, আপনি নিদর্শন দেখালেও তারা অস্বীকার করবে। এবার দেখেন, এক নাম্বার যে অর্থ করা হলো বিআয়াতিল্লাহ, সরাসরি কোরআনের আয়াত। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর আকারে এই কথাগুলি শুনুন। সম্মানিত ভাইরা আমার, বিআয়াতিল্লাহ দ্বারা সরাসরি কারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো? এখানে আপনাদের সামনে আমি জিজ্ঞাসা করতে চাই, এখানে অন্তত যারা বসে আছি, বলেন দেখি আমরা কি কোরআনের আয়াত অস্বীকার করি? বলেন না। যারা কথা বললেন না মনে হয় অস্বীকার করেন। বলেন না অস্বীকার করেন নাকি? অনেক মানুষ এখানে বসে আছি যারা আমরা কোরআনের আয়াত অস্বীকার করি। ও আল্লাহর বান্দারা, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে আমাকে ফু দেওয়ার জন্য এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে পাঠায় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পাঠিয়েছে এই কোরআন দিয়ে যাতে পার্লামেন্ট শাসিত হয়। কথা বলেন ঠিক কি না? সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, অন্যায় থাকবে না, ঘুষ থাকবে না, কোনো কিছু থাকবে না যদি কোরআন দিয়ে শাসন করা হতো। কথা বলেন না কেন? এই কোরআনের আইন বাংলাদেশের মধ্যে অনেক মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে ভালোবাসে, রমজান মাসে রোজা রাখতে ভালোবাসে, হজ করতে ভালোবাসে, কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, যখনই কোরআন দিয়ে রাষ্ট্র শাসিত হবে এই কথা তাদের মাথার মধ্যে ঢুকে, তখন মাথার মধ্যে যেন তাদের মগজে নাড়া দিয়ে উঠে। কথা বলেন ঠিক কিনা? কিরে হুজুর এতক্ষণ তো ভালো ছিল, এখন আবার কোন লাইনে যাই? কথা বলেন না কেন ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা, নোট করে নিয়ে যান, গাজাখুরি গল্প বলার জন্য আসিনি। সূরা মাইদা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে ডাক দিয়ে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে বিধান নাযিল করেছে, মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন আল্লাহর বিধানের নাম কি? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। এক কাপ চায়ের ঠেলায় যদি নেতার পক্ষে এত স্লোগান দিতে পারেন, আল্লাহর পক্ষে একটু কথা বলতে আপনাদের এত কষ্ট হচ্ছে আমি বুঝিনি। কোরআন বললে লস। কোরআন শব্দটা কোরআনে আছে না নাই? কোরআন শব্দটা কোরআনে আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর-রাহমানু আল্লামাল কুরআন। কোরআন
শব্দটা কোরআনে আছে না নাই? কোরআন শব্দটা বললে সওয়াব আছে, এজন্য মহব্বতের সাথে বলুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যে আয়াত, আল্লাহ যে বিধান নাজিল করেছে, এই বিধানের নাম কি? আল্লাহ বলছে আমার মুসলমান যারা মুসলমান দাবি করবে, আমার আয়াত দ্বারা দেশ শাসন হোক, এটা যারা চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে আমি আল্লাহর ভাষায় তারা নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বুক ফুলিয়ে বেড়ায়, আল্লাহর ভাষায় কিন্তু তারা মুসলমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব আপনি দেখতে পাবেন অনেক মানুষ আছে ইয়াকুলু, তারা বলছে এবং বলবে হাবিব আপনার পিছনে দাঁড়িয়ে তারা অনেকভাবে চিন্তা ভাবনা করবে, অনেকভাবে বলবে। ইয়াকুলু তারা বলছে এবং বলবে, ভবিষ্যতেও বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহর সিগন্যাল দিয়ে জানায়া দিচ্ছি, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কোশ্চিন কালেও মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। খুব অল্প শর্ট টাইমের ভিতরে ছেড়ে দেব, আপনাদের মোটেও ধৈর্যের ত্রুটি ঘটাবো না। মুসলমান আমরা যতই ওয়াজ শুনি না কেন, যদি ফজরের নামাজ না পড়ি তাহলে আমাদের বিপদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের টেন্ডেন্সি হলো গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনি কিন্তু ফজরের নামাজ পড়ি। কথা বলেন, অনেকে নিয়ত করে ফজর এশার পড়িনি, ফজরও পড়বো না ইনশাআল্লাহ। অনেকে এরকম নিয়ত করে বসে থাকে। আল্লাহ তাআলা সকলকে নামাজি হিসেবে কবুল করুন, বলেন আমিন। 1 নম্বর আয়াত, বিআয়াতিল্লাহর প্রথম অর্থ হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অস্বীকার করে ফেলল। এবার 2 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মাইদার 45 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছে আমি আল্লাহর বিধান যারা মানতে চায় না, আমি আল্লাহর ভাষায় তারা জালিম, তারা জালিম। আর যারা জালিম হবে তারা কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, জুলুম করতেছ করো, আরো করো, কিন্তু যদি মুসলমান হিসেবে জান্নাতে যেতে চাও, সুন্দর করে আমার কলিজার টুকরা ভাই কবরের কথা বলতেছিলেন। ও ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যতই কথা বলেন না কেন, দুনিয়ার মধ্যে যতই কর্মকাণ্ড করেন না কেন, দুনিয়ার মধ্যে যত ক্ষমতা দেখান না কেন, মানুষের শেষ স্থান কবরস্থান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানুষের শেষ স্থান কবরস্থান। মুয়া মুয়া করতে করতে 3.5 হাত কাপড় পরিধান দুনিয়ার মধ্যে ল্যাংটা হয়ে ওয়া ওয়া করতে এসেছেন। আবার এই দুনিয়ার থেকে কোটি টাকার সম্পদ সব করে থাকবে, আপনাকে আবার উলঙ্গ করে আবার আপনাকে আবার 3.5 হাত চকলেট মুড়ি দিয়ে কবরস্থানে রেখে আসবে। দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতা দেখাছো, 3টা বেরি দিয়ে তোমারে রেখে দেওয়া হবে। এতদিন ক্ষমতার বলে অনেক কথা বলেছ, কিন্তু আজকে এমন ভাবে চকলেট মুড়ি দিয়ে তোমাকে রাখা হবে, পশ্চিম কালেও তুমি একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে তোমাকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ার মধ্যে বাহাদুরিগিরি দেখাতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে তোমার দরবারেই ফিরে আসা লাগবে। তুমি আমি আল্লাহর দরবার ছাড়া অন্য কোন দরবারে যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইলাইহি তুরজাউন। বলেন না, ফিরে যেতে হবে কার কাছে? কেউ কি বাদ যাব?
সবাই চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে বলতেছে, ও বান্দারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেইভাবে কন্ডিশন দান করেছি, যেভাবে তোমাকে বলেছি, সেভাবেই যদি তুমি পালন করতে না পারো, মুসলমান তুমি কোশ্চেন কালেও মুসলমানিত্ব তোমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের এই জায়গায় একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনাদের সন্তানেরা আসুক, আলেম হোক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দারা, আচ্ছা বলেন তো, আজকে যদি আপনার কোনো সন্তান যদি এখানে বসে যদি আলোচনা করতো, আপনার প্রাণটা ভরে যেত না? কথা বলেন, জোরে বলতে হবে। তাহলে আমাদের প্রত্যেকের যার সন্তান আছে, অন্তত পক্ষে আমরা দ্বীনি শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান সময়ের কারিকুলাম, শিক্ষা বোর্ডের যে অবস্থা, জেনারেল শিক্ষায় সব কিরিং কিরিং সাইকেল চালাই ফেরে বলা যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? এই শিক্ষা দেখায়। আবার টিচারদেরকে ট্রেনিং দেওয়াচ্ছে ব্যাঙের লাভ কেমনে লাফাইতে হয়। জোরে বলেন না উযুবিল্লাহ। সমাজ থেকে আজকে শিক্ষা ব্যবস্থাকে সমূলে উৎপাদন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা বলার কোনো চান্স, এগুলো বললেই আমাদের দোষ। কথা বলেন ঠিক কিনা? এক দেশে এক রাজা ছিল। রাজা বলতেছে এলাকার দর্জি যারা আছে তারা কাপড় সেলাই করে। কথা বলেন ঠিক কিনা? সব দর্জিদেরকে ডাক দিয়ে বললো, দর্জিরা, তোমরা আমার জন্য একটা ব্যতিক্রম ধর্মী পোশাক তৈরি করবা, যে পোশাক দেখে সবাই ভালো বলে, আনকমন, দুনিয়ার মধ্যে এমন পোশাক পরেনি, এই পোশাক তৈরি করবা। কিন্তু কেউ মিলাতে পারছে না কোন পোশাক তৈরি করে দেব, কোন পোশাক তৈরি করে দেব। এইরকম চিন্তাধারা যখন না দর্জিদের মাঝে কাজ করলো, সবাই বলল, না, এরকম চিন্তাধারা তো আমাদের মাঝে আসে না। 100 দর্জিকে একসাথে মেরে ফেলল। বিপদ। একজন খুব চালাক দর্জি দৌড়ায় আসলো, রাজা, আমি একটা পোশাক বানাবো, তবে শর্ত হচ্ছে আমাকে বিশাল একটা ঘর দেওয়া লাগবে, ঘরের ভিতরে আমি আনকমন পোশাক পরাবো, জীবনও কেউ দেখেনি। রাজা মশাই তাকে ঘর দিয়ে দিল। পুরা ঘরের ভিতরে সেই পোশাক তৈরি করতেছে, কিন্তু ঘোড়ার আন্ডা পোশাক তৈরি করে না, খালি বসে বসে খায়। এইভাবে খাইতে খাইতে 1 মাস পর রাজামশাই বা চেক দিতে আসলো, কিরে পোশাক তৈরি হয়েছে? বলছে, হ্যাঁ রাজামশাই, পোশাক তৈরি হয়েছে। ঘোড়া আপনি বাইর করেন, আর মানুষদেরকে দেখানোর জন্য আপনি বাইর করবেন। তবে আমার পোশাকের একটা বৈশিষ্ট্য আছে, আমার পোশাক যারা দেখতে পাবে না তারা জারজ সন্তান হবে। মজার ব্যাপার দেখেন, পোশাক দেখতে যারা পাবে না তারা কিন্তু জারজ সন্তান। এবার রাজামশাই ঢুকলো, দেখতেছে কিরে পোশাক নাই। রাজামশাই বলতেছে পোশাক কই? এবার দর্জি বলতেছেন পোশাক আছে, এটা দেখা যাবে না। সুবহানাল্লাহ। টেকনিক করলো, পোশাক দেখা যাবে না, পোশাক খুলেন। সব পোশাক খুলে ফেলা হলো, কাপড় পরিধান করায় দিল। এবার বলতেছে, রাজা আপনি দেখান যান আপনার প্রজাদেরকে। এবার দর্জি বলতেছেন, রাজা পোশাক কেমন হইল? এবার যদি বলে পোশাক দেখা যায় না, তাহলে তো জারজ সন্তান। বিপদ কম না বেশি? বলছে, না, খুব সুন্দর পোশাক বাইর হয়েছে। মন্ত্রীরা সব দৌড়, কিরে রাজা পাগল হলো না কিরে? সব দৌড় মেরেছে। বলছে, দাঁড়া দাঁড়া, আমার পোশাকের বৈশিষ্ট্য হচ্ছে আমার পোশাক যারা দেখতে পাবে না, আমার পোশাক যারা দেখতে পাবে না তারা জারজ। আবার তারা উল্টা দিকে দৌড়, বলতেছে, বাদশা খুব সুন্দর পোশাক। বলে, মন্ত্রী কেমন রে? বিউটিফুল। কি ফুল? বিউটিফুল। এমন পোশাক রাজা জীবনও দেখিনি।
আসলে দেখেছে? জীবনেও দেখিনি। ও কিন্তু সত্য কথা বলতেছে। এবার বলছে এই পোশাক তো আমার সারা দেশের মধ্যে দেখানোর দরকার। যখনই বের হয়েছে তখনই কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা, যতই আপনি বলেন ছোট্ট বাচ্চারা কিন্তু সত্যই কথা কয়, কথা কন ঠিক কিনা? ঘরের মধ্যে টাকা পান, ঘরের মধ্যে বল্টুর বাপ বলে ডাক দিয়েছে, বল্টুর বাপ বলেছে যা বলবি যে বাবা ঘরে নাই। ও এসে ঠিকই বলতেছে বাবা বলল বাবা ঘরে নাই, কথা বল ঠিক কিনা? যখনই বের হয়েছে তখনই ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে বাচ্চা ল্যাংটা রে। তো বাচ্চা বলছে তোরা জারজ হয়ে যাবি রে। ওই কি আর জারজ, তুমি ল্যাংটা, কথা কন ঠিক কিনা? যতই চোখ ধুলা দিয়ে কিরিং কিরিং সাইকেল চালা শেখাও না কেন, এ জাতিকে অন্ধ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এই যে মাদ্রাসাগুলি খুলে দেওয়া হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলিতে সন্তানকে দেবেন, সন্তান আলেম হবে, সন্তান হাফেজে কোরআন হবে, সন্তান আপনার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি জানাজা পড়াইলো, ভালো লাগলো না বাজান? কথা বলেন না কেন? আপনি মারা যাবেন, আমাদের মতো ভাড়াইটা মৌলবি এনে 500 টাকা দিয়ে বা 100 টাকা হাদিয়া দিয়ে জানাজা পড়ান, আল্লাহর কসম কোনো রকমের ফায়দা। রাত 2টার দিকে যখন ফোন আসে বাজান, সত্য কথা আপনাদের কাছে কয়া যায়, রাত 2টার দিকে যখন ফোন আসে, বল্টু বলে বা হুজুর আমার বাবা মরে গেছে, কয় না? তাড়াতাড়ি আসেন হুজুর। হুজুর বলেন দেখি এই রাত 2টার দিকে কোন কোন শীতে উঠতে চাইবে, কোনো রকম উঠে না। যায় বল্টু হুজুর উঠেন হুজুর, কয় না? উঠাই নিয়ে আসলো, জানাজা পড়াবে হুজুর। ওই হুজুর ওই কনকনে শীতে এসে দোয়া করবে, মনে মনে গালি দিবে আল্লাহ ওরে মারার টাইম পাইলা না। কথা বাস্তব কিনা? কথা বলেন না কেন? অথচ ওই জায়গায় যদি সন্তান আলেম হতো, ওই ভাড়াটিয়া হুজুরও আনা লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ নেন বাজান, চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু দেলের কানটা লাগান, যারা সন্তানকে মাদ্রাসায় পড়াতে চান না, একটু দেলের কানটা লাগিয়ে শোনেন। আমার নিজ চোখে দেখা ঘটনা বিদায় আপনাদেরকে বলতেছি, শুনবেন তো ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দারা, আমার হুজুর ঝিনাইদা বাড়ি, হুজুরের মা যখন মারা গেল, আমারে ফোন দিল, হারুন তুমি কোথায়? আমি বললাম আমি মাগুরা শ্রীপুরে, আমার মাহফিল, আমি মাহফিলে আছি। বলো তাড়াতাড়ি আসো, আমার মা মারা গেছে। আমি হুজুরের সঙ্গে সঙ্গে আমি কিছুক্ষণ পর মনোযোগ দিয়ে আমি চলে আসলাম। আসার পরে আমি দেখতে পেলাম হুজুর কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম আপনি না মানুষকে কত সুন্দর করে বলেন যে বেশি কান্নাকাটি করা যাবে না, তখন বলতেছে আমারও তো একটা দেল আছে, কান্না বের হবে কিন্তু মরার পরে আহাজারি আত্মনাদ করা যাবে না। চোখ দিয়ে অশ্রু সিক্ত, ভালোবাসা তো সবারই থাকে, কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেছে, মা মারা গেছে, সহ্য হবে না, কান্না আসবেই, কিন্তু আহাজারি করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, মাতন করা হারাম ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা আমার, হুজুর বললাম গোসলের ব্যবস্থা করো, পানি গরম করে দিলাম, সুন্দর করে গোসল করানো হলো, কাপড় পরিধান করানো হলো, মায়ের জানাজার ব্যবস্থা করা হলো। সকালবেলায় 9টার দিকে, ও আল্লাহর বান্দারা একটু দেলের কানটা লাগিয়ে শোনেন, পর্দানিশী মা বোনেরা যারা মাদ্রাসাতে সন্তানকে দিতে চাও না, একটু মায়ার নজরে তাকায় দেখো কি ঘটনা ঘটে, বাস্তব আমার চোখের সামনে ঘটেছে। ও আল্লাহর বান্দারা 9টার দিকে জানাজা অনুষ্ঠিত হবে। হুজুর বলতেছে তুমি আমার প্রিয় ছাত্র, দেশ বিদেশে তাফসীর করে বেড়াও, এক নামে তোমার মানুষ চিনে, তুমি আজকে আমার মায়ের জানাজা পড়াও। আমি বলছি না না না, এতদিন ওয়াজ করলেন নিজের সন্তান জানাজা পড়ালে সবচেয়ে বেশি, বলে আমি সহ্য করতে পারবো না, আমি অজ্ঞান হয়ে যাব। আমি বললাম আমি জানাজা ছেড়ে দরকার আপনারে ধরবো, তাও জানাজা আপনি পড়ান। দাঁড়ায় গেলেন হুজুর, পিছনের মধ্যে দাঁড়ায় বললাম আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, সূরা ফাতিহা জোরে পড়তে পারতেছে না, নরম কণ্ঠে সূরা ফাতিহা পড়লেন। পড়ার পরে অনেকক্ষণ চুপ থাকার পরে 3টি আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর বান্দা অনেকক্ষণ যাবত চুপ করে আছে, তাকবীর দেয় না। 10 মিনিট হয়ে গেল, প্রথম তাকবীর দিচ্ছে না। মুসলমান যারা পিছনের মধ্যে মুসল্লি আছে, কয়জনের অত ধৈর্য থাকে? 10 মিনিট পর্যন্ত যখন তাকবীর আসে না, মানুষ লোকমার মতো করে শুরু করে দিল, মানে সিগন্যাল দিচ্ছে তাড়াতাড়ি তাকবীর দাও।
কিন্তু মায়ের জানাজা পড়াচ্ছে সন্তান। একটু দিলের কানটা লাগিয়ে শোনেন মুসলমান, 10 মিনিট যাবৎ কান্না করতেছে সন্তান, দ্বিতীয় তাকবীর দেয় না। মনে মনে চিন্তা করলাম, কিরে তাকবীর ধ্বনি যেহেতু আসতেছে না, আমার মনে হলো হুজুর মনে হয় অজ্ঞান হয়ে গেছে, হুজুর মনে হয় সেন্সলেস হয়ে গেছে। আমি জানাজাটা বাদ দিয়ে দিলাম। যায় হুজুরকে একটু চিমটি কেটে দেখলাম না সেন্স ঠিক আছে। আমি আর জানাজার মধ্যে দাঁড়ালাম না, পাশে দাঁড়িয়ে থাকলাম, সিকিউরিটি গার্ডের মতো দাঁড়িয়ে থাকলাম। আবার তাকবীর দিল। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে মিনিমাম 15 মিনিট, আন্দাজ করেছিলাম ঘড়ি দেখিনি, মিনিমাম 15 মিনিটের ওপর পর্যন্ত দ্বিতীয় তাকবীর দেয়নি। কান্না করতেছে অঝর নয়নে, কান্না করতেছে। আমার লাইফে দেখা একটা জানাজা আমি দেখেছি, আলেম সন্তান হলে মায়ের জন্য কতটা সৌভাগ্যের দ্বার খুলে যায়। দ্বিতীয় তাকবীর হলো, 25 মিনিট চলে গেল। আল্লাহর বান্দারা তৃতীয় তাকবীর যখন দেয়, আল্লাহর বান্দা তৃতীয় তাকবীর যখন দেয়, মিনিমাম আরো 15 মিনিট চলে গেল। এভাবে 40 মিনিট পর্যন্ত তাকবীর দেয় না। শেষ পর্যন্ত চতুর্থ তাকবীর দিয়ে কোনো রকমের সালাম ফেরালো, জানাজা দিয়ে কবরস্থ করে সবাই চলে গেল। আমি হাতটা ধরে বললাম, হুজুর একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, কি কারণে আপনি এত লং টাইম, আমার লাইফের মধ্যে এইরকম জানাজা আমি কোনোদিন দেখিনি। জীবনে অনেক জানাজা পড়িয়েছি, আল্লাহর কসম করে বলি এই ছোট্ট বয়সে 5-17 অধিক জানাজা পড়িয়েছি, কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর বললেন, হারুন আমিও জানাজা পড়াইছি কিন্তু এত মায়া লাগে নাই। আমিও জানাজা পড়াইছি, 5 মিনিটের বেশি সময় লাগে নাই, কিন্তু প্রথম তাকবীর ধ্বনি যখন দিলাম, মায়ের আদরের কথাগুলি আমার মনে মনে বাজতেছিল। আমি এই জানাজার দৃশ্য যখন বলি, কোনোদিন চোখের পানি আমি ধরে রাখতে পারি না। বলতেছে আমি আমার মায়ের ভালোবাসার দৃশ্যগুলি আমি ভুলতে পারি না। আমি যখন মাদ্রাসায় যাইতাম, মা আমার কত কষ্ট করতো। প্রথম তাকবীর দিয়ে চিন্তা করলাম, তাকবীর যদি দিয়ে দিই তাহলে কি হবে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার মাকে তুমি মাফ করে দাও। দোয়া করবেন, দোয়াতে যদি মনের মাঝে প্রশান্তি আসে বুঝে নিবেন দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় তাকবীর দিলাম, অনেকক্ষণ যাবত কল্পনার জগতে ভাসতেছি আর আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার মাকে কষ্টের মধ্যে রেখে, কবরের মধ্যে রেখে চলে আসবো, পোকামাকড় বিচ্ছুতে খাবে। কোনোদিন মা আমারে কষ্টের মধ্যে রাখেনি। পেশাব করে দিয়েছি ডান পাশে, মা বাম পাশে দিয়েছে, বাম পাশে পেশাব করে দিয়েছি, মা বুকে নিয়েছে। সেই মাকে নিজ হাতে কবরে রাখবো, চিন্তা করে ব্যাকুল হয়ে যায়। তাকবীর দিব, আল্লাহ যদি মাফ না করে আমি তাকবীর দিব না। মনে মনে চিন্তা করলাম, অনেকক্ষণ যাবত আল্লাহকে বললাম, আল্লাহ প্রশান্তি দিয়ে বলল, আলেম তোর মাকে আমি মাফ করে দিয়েছি। তৃতীয় তাকবীর দিল, তৃতীয় তাকবীর একই ঘটনা বারবার করে বলতে, যে 3 বার যতক্ষণে অন্তরে প্রশান্তি না এসেছে ততক্ষণ পর্যন্ত তাকবীর আমি দেইনি দেইনি দেইনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই মায়ের জন্য সৌভাগ্য, কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের জন্য সৌভাগ্য, সন্তান জানাজা পড়াচ্ছে, সন্তান কান্না করতেছে। ওই মা কতই না ভাগ্যবান। আজকে আপনারাও ভাগ্যবান হবেন যদি সন্তানকে আলেম বানান। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে আলেম বানাতে না পারেন, অনেকের সন্তান নাই, কি করবেন? মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে আপনি নেন, তাদেরকে আপনি লজিং দেন, তাদের পিছনে আপনি ব্যয় করেন, একটা কোরআন কিনে দেন, দেখবেন ওই একই আলেম বানানো যে সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, এই মাদ্রাসা চলুক, এটা চান কি চান না? চান কি চান না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা রাখার একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা, যেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা জিন্দা থাকুক, এই মাদ্রাসা চলুক, এই পক্ষে কে কে 2 হাত তুলে দাঁড়ায়? লিল্লাহে তাকবীর! তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর! আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর বান্দারা, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। এই মাদ্রাসার হালত কেমন আমার থেকে আপনারা বেশি জানেন, ঠিক না?
কেবল শুরু হলো। এই মাদ্রাসা যাতে প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসা যাতে মডেল হয়, এটা আপনাদের কাছে অনুরোধ করে যাব। এজন্য এই মাদ্রাসা যেহেতু শিক্ষক মণ্ডলী আছে, এই মাদ্রাসা পরিচালনা করার জন্য টাকারও দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত বেশি দান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার উঁচু মাকাম তত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে যত কৃপণ হয়, যে যত কার্পণ্য করে, আল্লাহ বলেন আমার রহমতের দরজা তার জন্য তত বন্ধ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাকাত দেওয়া বন্ধ হয়ে গেলে অনেক ক্ষতি আসবে। যদি আপনি ফিতরা দেওয়া বন্ধ করে দেন, অনেক ক্ষতি আসবে। আপনি যদি ফসলের ওসর দেওয়া বন্ধ করে দেন, অনেক ক্ষতি আসবে। এখন আমরা খুব চালাকিগিরি করি, আমরা কি করি, চিকন ধানের ওসর বের করি না, দাম বেশি যে, ঠিক না? মোটা ধানের আমরা ওসর বের করি, কিন্তু চিকন ধানের ওসর বের 4000-5000 টাকা বস্তায় জন্য কোনো রকম আমরা অন্য দিক দিয়ে ভূগোল বুঝ দিই, কিন্তু আল্লাহর দরবারে এই ভূগোল বুঝ দিয়ে কাজ হবে? মুসলমান পার পাওয়া যাবে? এজন্য আল্লাহর ওয়াস্তে মনটা খুলে আজকের এই মাদ্রাসা চালু হয়ে যাক, আজকের এই মাদ্রাসা চালু হয়ে যাক। এই পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আমি একজন ব্যক্তি দেখতে চাই, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করবেন। সহসভাপতি কই? আল্লাহর বান্দা সভাপতি সাহেব আপনি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি সম্মানিত সভাপতির কাছে বিনীত অনুরোধ করব, আজকের মাহফিলে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য